কখনো কখনো আমরা জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাগুলো আমরা বলতেই ভুলে যাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। রাত তখন প্রায় 11টা বাজে। ঘরের কোনায় বসে থাকা বৃদ্ধ লোকটা আলোর নিচে একটা চিঠি লিখছিলেন। কলমটা কাঁপছিল, চোখ দুটো বারবার ভিজে উঠছিল। চিঠির প্রথম লাইনটা ছিল, আমার প্রিয় ছেলে। ছেলেটা অনেক দূরে থাকে, কাজের চাপে, ব্যস্ততার অজুহাতে মাসের পর মাস ফোনও দেয় না, খোঁজখবর তো নেওয়ার প্রয়োজনই মনে করে না। বাবা জানতেন এই চিঠি হয়তো কোনো একদিন পড়া হবে না, কোনো দিনও পড়া হবে না হয়তো এই চিঠিটা, তবুও লিখছিলেন মনের আবেগে। তিনি লিখলেন, ছোটবেলায় যখন তুমি হাত ধরে হাঁটতে শিখেছিলে, আমি ভয় পেতাম কোথাও পড়ে না যাও। আজ তুমি বড় হয়েছো, কিন্তু আমার ভয়টা এখনো যায়নি। চিঠির মাঝখানে এসে কলম থেমে গেল। বাবা বারবার চোখের পানি মুছছিলেন, এক ফোঁটা পানি কাগজে পড়ল। তিনি আবার লিখতে শুরু করলেন, আমি কখনো তোমাকে বলিনি, কিন্তু আমি তোমাকে নিয়ে গর্ব করি। ঠিক তখনই দরজায় শব্দ। বাবা চমকে তাকালেন। দরজা খুলে দাঁড়িয়ে আছে তার ছেলে। সে কি এক আবেগ, চোখে ক্লান্তি, হাতে ব্যাগ, কিন্তু মুখে একরাশ অপরাধবোধ। ছেলেটা ধীরে ধীরে বলল, বাবা দেরি হয়ে গেল। বাবা চুপ করে রইলেন, শুধু চিঠিটা ভাঁজ করলেন। ছেলে গিয়ে এসে বলল, আমি ব্যস্ত ছিলাম, কিন্তু আজ বুঝলাম কিছু মানুষকে সময় না দিলে সব সময়ই দেরি হয়ে যায়। বাবা হালকা হাসলেন, চিঠিটা ছেলের হাতে দিলেন। ছেলে পড়ল এবং চোখের পানি আর আটকাতে পারল না। ভিডিও শেষ হওয়ার আগে একটা কথা বলি, যাদের জন্য আপনি অপেক্ষা করছেন আর যারা আপনার জন্য অপেক্ষা করছে, আজই সময় দিন। এই সময় হয়তো আর কখনো নাও আসতে পারে, কারণ সব চিঠি শেষ লাইন লেখার সুযোগ সবাই পায় না। যখন যাকে সময় দেওয়ার ঠিক সময় মতোই সময় দেওয়া উচিত। আজ আছি তো কাল নেই। নিজের সন্তান যখন দূরে চলে যায়, তখনই বোঝা যায় সন্তানের যে হাহাকার, সন্তানের যে করুণাকুতি একজন মা বাবাই বোঝে। অন্য কেউ এত সহজে বুঝবে না। যাদের ছেলে মেয়ে দূরে থাকে তারাই বুঝবে এর যন্ত্রণা কত কষ্টদায়ক। আমরা ছোটবেলায় বাচ্চাদের যেভাবে লালন পালন করি, একদিন বাবা মাও চায় যে আমাদের ছেলেমেয়েরা এইভাবে যত্ন করুক। কিন্তু সবার ভাগ্যে হয়তো এরকম সেবা যত্ন জোটে না। গল্পটা যারা শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখেছেন এবং শুনেছেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ।